আমাকে নিয়ে থাকতে হবে, না হলে তোমার মাকে 6 মাস তুমি তোমার আরো 2 ভাইয়ের কাছে রাখো, 6 মাস তোমার কাছে রাখো। আমার মা চায় আমাদের ডিভোর্স। এই যে ওর মা আমাকে মারছে, এই যে দাদু, ও আমাকে ভালোবাসতো জন্যই শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মায়া বা ওর ভাইরা, ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু ও শুধু উল্লেখ করছে। আমার হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই কেনা, বিয়েতে যা দিয়েছে ঠিক তাই। রাস্তায় যে সাথে সাথে ফোন, মা তুমি আমার যাওয়ার সময় আসলা না, আমি তোমাকে এতবার ডাকলাম যে মা আমি যাচ্ছি বেরোচ্ছি, তুমি তো আসলা না, রাগ হইছো কিসের জন্য হইছো? আচ্ছা মা আমার ভুল হয়ে গেছে। তারপরে ওর মা এসব কিছু বললো যে হ্যাঁ ভুল করছিস, হ্যান আর করবি না। ইভেন আমার হাজবেন্ড যদি যেতে যেতে পথে যেতে যেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে, আমরা তো 7 তলার উপরে থাকতাম, নামতে নামতে ও যদি ফিরে তাকাইতো আমি তো দরজায় দাঁড়ানো থাকতাম, সেটা নিয়ে ওর মা ওকে বাজেভাবে খুব বাজেভাবে অ্যাটাক করতো যে ফিরে তাকানোর কি আছে, বউয়ের সাথে এত কি, বউকে এত লাই দেওয়ার কি আছে, তুই বেরোচ্ছিস তুই বেরোই যা, পিছনে তাকে আবার তাকাতাকি চোখাচোখি করার কি আছে। এটাও বলছে তার মা, আমার শাশুড়ি, সে তার ছেলেকে বলতেছে বউয়ের সাথে চোখাচোখি কেন করিস। ওই টাটাটাই আমার হাজবেন্ডের শেষ টাটা ছিল। আমাকে আমার হাজবেন্ড আর জীবনেও টাটা দিবে, জীবনেও দিবে না, জীবনেও দিবে না। ও যে লুকায়ও যদি দিত, ও যে লুকায়ও যদি দিত। আচ্ছা মা, এই যে আমি বলি আরেকটু, ওদিনকে দুপুরে ওর মাকে যখন মানাইলো যে মা আমার ভুল হয়ে গেছে আর টাটা দিব না, তখন ওর মা আরো ব্লেম করলো যে তুই যে বাজার থেকে মাছ আনছিস তোর বউ না মাছের পিস গুলা ছোট করছে, অথচ মাছ কিন্তু কাজের মহিলা ওয়াশ টোয়াশ করে দিয়ে গেছে। আমার ভুলটা কোথায় হয়েছে? আমার শাশুড়ি মা কাজের মহিলাকে বলে দিছে যে আমার মানে আমাকে যেন মাছ টাছ ধরতে না দেয়, দেখতেও না দেয়। কাজের মহিলা মাছ ধুয়ে যাবে, ফ্রিজে তুলে রেখে যাবে, উনি ওনার মতো রান্না বান্না করবে। কারণ কি, আমার হাজবেন্ড হচ্ছে মাছের পিসগুলো বড় বড় করে আনতো। সে খুব ভালো ছিল, সে তার মাকে বউকে খুব ভালো রাখার চেষ্টা করতো, প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে চেষ্টা করতো তার মাকে আর বউকে ভালো রাখার। কিন্তু ওই যে বড় বড় পিস করে আনতো তো আমার হাজবেন্ড মাছের, তো আমার হাজবেন্ডের জন্য আমার শাশুড়ি মা বড় পিস গুলা রেখে আর সে বড় পিসই খেত, রান্না করে সে খেয়ে নিত। যখন আমার হাজবেন্ড অফিসে থাকতো আমার হাজবেন্ড দেখতো না যে তার মা খেয়ে নিচ্ছে, আর আমাকে যেহেতু মাছ দেখতে দিত না তো আমি তো জানতেছি না কয়টা পিস বা কি রান্না করছে। আর যে বড় পিস গুলো ওইগুলোকে 4টা খন্ড করতো, বড় পিস গুলোকে কেটে আমার শাশুড়ি মা 4টা ভাগ করতো। তার ছেলেকে কি দেখাইতো যে তোর বউকে একটা ভাগ দিচ্ছে আমিও একটা ভাগ খাচ্ছি, আবার রাত্রে তোর বউকে একটা ভাগ দিচ্ছে আমি একটা ভাগ খাচ্ছি, অথচ সে যে দুপুরে রান্না করে খেয়ে নিচ্ছে এইটা আমার হাজবেন্ড আর জানতো। সে জাস্ট তার ছেলের সামনে ভালো সাজার জন্য এই কাজটা করতো, ওই জন্য আমার সংসারের কোনো কাজ আমাকে লাস্টের দিকে ধরতেই দিত না। আর ওই যে ডিভোর্স, আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের বসকে ওই যে 6 মে ওই যে ওই কারণে মাছ কাটাকাটি নিয়ে যে ঝামেলাটা, ওইটা নিয়ে আমার আর সহ্য হলো না, আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল। যে সকালে টাটা নিয়ে তার এক কাহিনী, আবার মাছ নিয়ে, যেটা আমি করি নাই টোটালি, মাছ পিস ছোট করি নাই, মাছ ধরি নাই, কাজের মহিলা ধুয়ে দিয়ে গেছে, কাজের মহিলার সামনে আমি প্যাক করে জাস্ট উঠাই রাখছি, আর কিচ্ছু করি। আমি দুপুর 2:30টার সময় আমার আর সহ্যের বাঁধ ভেঙে গেল। আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি আসতেছি, আমি তোমার অফিসে আসতেছি, আমি কথা বলবো, তুমি যদি আমাকে ব্যবস্থা না করো, আমার একটা ডিসিশন দিতে হবে। 2.5 বছরে আমার আর সহ্য হচ্ছে না, আর আমার সহ্য নাই, আমার সহ্যের সীমা লঙ্ঘন হয়ে গেছে, একটা ব্যবস্থা করতে হবে।